বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ ঘিরে নিউ ইয়র্ক সিটিতে অনুশীলনে ব্যস্ত ভারতীয় ক্রিকেট দল। এই অনুশীলনে দলের বেশিরভাগ সদস্যই উপস্থিত ছিলেন। পান্ডিয়া যোগ দিলেও শুধু ছিলেন না বিরাট কোহলি যুক্তরাষ্ট্রে এখনও পৌঁছাননি। ফলে শনিবার নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ভারতের একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলতে নাও পারেন এই ব্যাটিং সেন্সেশন। কবে কোহলি সেখানে পৌঁছাবেন সেটিরও কোনো আপডেট ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই জানায়নি মিডিয়াকে। ভারতীয় দল নিউ ইয়র্কে পৌঁছেছে কয়েকটা ধাপে। আইপিএলের লিগ পর্ব থেকে বাদ পড়া দলগুলোর ক্রিকেটাররা গেছেন প্রথম ধাপে। হার্দিক পান্ডিয়া অবশ্য একটু বিরতি নিয়ে গেছেন। এরপর প্লে অফ থেকে বাদ পড়া দলের খেলোয়াড়রা পৌঁছেছেন। ভারতীয় ক্রিকেটাররা এখন পর্যন্ত নিউ ইয়র্কে গিয়ে কোনো ম্যাচ খেলেনি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা দিয়েই তারা গা গরম করবে। অনুশীলন করেছেন সবাই। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনের কাজ এবং ফুটবল নিয়ে কিছু ড্রিল ট্রেনিং হয়েছে তাদের অনুশীলনে। দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাই অনুশীলনের ফাঁকে বলেন, সবাই প্রায় 2.5 মাস জাতীয় দল থেকে দূরে ছিল। তাদের একসঙ্গে করে কেবল বোঝার চেষ্টা করা হচ্ছে তারা কী অবস্থায় আছে, বিশ্বকাপের আগে কি করতে হবে। বিশ্বকাপের মূল ম্যাচে ভারতের প্রথম ম্যাচ 5 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর 9 জুন গ্রুপের সবচেয়ে বড় ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে ভারত। 12 ও 15 জুন পরের 2 ম্যাচ ভারতের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র আর কানাডা। প্রথম 3 ম্যাচ হবে নিউ ইয়র্কে, শেষেরটি ফ্লোরিডার লডার হিলে। এদিকে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ গত আসরগুলোতে খারাপ করলেও বল হাতে ব্যক্তিগত সাফল্যে টাইগার অলরাউন্ডার সাকিব। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে তার চেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড নেই কারোরই। এমনকি উইকেট শিকারে সাকিবের ধারে কাছে নেই কেউ। দ্বিতীয় স্থানে থাকা শহীদ আফ্রিদির চেয়ে তার উইকেট বেশি 8টা। টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত 36 ম্যাচের 35 ইনিংসে বল করেছেন সাকিব। তাতে 18.63 গড়ে শিকার করেছেন 47 উইকেট। রানও দিয়েছেন মাত্র 6.78 ইকোনমিতে। বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। 34 ম্যাচে 34 ইনিংসে 23.25 গড়ে তিনি শিকার করেন 39 উইকেট। অর্থাৎ আফ্রিদের চেয়ে মাত্র 1 ইনিংস বেশি বল করে সাকিব 8টি উইকেট বেশি শিকার করেছেন। সাকিব ও আফ্রিদির পরের স্থানে আছেন শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা। 31 ম্যাচের 31 ইনিংসে 20.07 গড়ে 38 উইকেট শিকার করেছেন মালিঙ্গা। বিশ্বকাপে শুধুমাত্র এই 3 জনের 30 বা তার বেশি ইনিংসে বল করার রেকর্ড আছে। উইকেট শিকারের সেরা 5-এ পরের 2টি নাম যথাক্রমে পাকিস্তানের সাইদ আজমল ও শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস। 23 ইনিংসে 36 উইকেট শিকার করেছেন আজমল। 21 ইনিংসে 35 উইকেট শিকার করেছেন মেন্ডিস। 24 ইনিংসে মেন্ডিসের সমান 35 উইকেট শিকার করেছেন পাকিস্তানি পেসার উমর গুলো। এখনও খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে উইকেটের হিসেবে সাকিবের পরেই আছেন রবিচন্দ্রন অশ্বিন। 24 ইনিংসে 32 উইকেট শিকার করে গুলের পরেই আছেন ভারতের অফ স্পিনার। কিন্তু এবারে বিশ্বকাপে ভারতের স্কোয়াডেই নেই অশ্বিন। আর বাস্তবতা হচ্ছে টি-20 বিশ্বকাপে আর কখনোই তার খেলার সম্ভাবনা নেই। অশ্বিনের পরেই আছেন শ্রীলঙ্কার বর্তমান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। মাত্র 16 ইনিংসে বল করেই 31 উইকেট শিকার করেছেন হাসারাঙ্গা। এবারে বিশ্বকাপেও আছেন হাসারাঙ্গা। তবে এই ব্যবধান ঘুচিয়ে এবারই সাকিবকে ছাড়িয়ে যাওয়া তার জন্য অসম্ভব এবং মিশন ইম্পসিবল। তাই তো সাকিব যত এগুবেন তার পেছনেই পড়বে বাকিরা। তবে ম্যাচের আগে এখনও নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট গ্রাউন্ডটা পুরোপুরি প্রস্তুত হয়নি। আয়োজকরা আশা করছেন ম্যাচের আগে ঠিকই তৈরি হয়ে যাবে এই ভেন্যুটা।